নির্বাচনে অনিয়মের দায়ে সাবেক দুই প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার সমর্থন করে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, তাদের চাওয়া ছিল সমন জারির মাধ্যমে সাবেক ইসিদের অনিয়মের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা। তবে তাদের গ্রেপ্তারের ঘটনা বর্তমান নির্বাচন কমিশনের জন্য শিক্ষণীয় বলে মত কমিশনের। 2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে সমালোচিত সে সময়ের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত 22 জুন নিজ বাসা থেকে গ্রেপ্তারের আগে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন মব সৃষ্টিকারী কয়েকজনের হাতে। এর আগে সেদিন সকালে বিগত 3 নির্বাচনের সাবেক 3 সিইসি সহ কমিশনারদের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এর দুদিন পর ডামি নির্বাচনের তকমা পাওয়া 2024-এর ভোটে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয় আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে। 2014, 2018 ও 2024-এর ভোটে অনিয়ম তদন্তের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তবে কোনোভাবেই সাবেক সিইসিদের হেনস্থার পক্ষে ছিল না এই কমিশন। আমাদের ফৌজদারি মামলা করার কোনো সুপারিশ ছিল না। আমাদের সুপারিশ ছিল একটা কমিশন করার, কিংবা কমিটি হতে পারে, কমিশন হতে পারে। যারা তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেসব অভিযোগগুলো তদন্ত করে তারা সুপারিশ করবে। তাদেরকে সমন জারি করা যেত এবং সমনের ভিত্তিতে আমি নিশ্চিত তারা আদালতে হাজির হইতেন। আর হেনস্থ করা যে হয়েছে এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা আইনের লঙ্ঘন। মামলা হয়েছে, আটক হতে পারে, কিন্তু যেভাবে তাদেরকে একজনকে অপমান করা হয়েছে এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না। যদি ওই জন্য বললাম যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে তারা এই কাজটা এটা হতো না, এবং যদি এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকতো তাহলে হয়তো এই 3টা নির্বাচনীভাবে হতো না। মূল জিনিসটা হচ্ছে নিয়োগটা, ইলেকশন কমিশন নিয়োগ, ওইখান থেকে স্টার্ট করতে হবে। আপনি কাকে নিয়োগ দিচ্ছেন তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে। আপনি ওই দলীয় বিবেচনায় নিয়োগ দিলে আবার সে বিতর্ক শুরু হবে। তবে ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও দলীয় সরকারের চাহিদা মতো ভোট আয়োজনে বাধ্য হলেও নিরপেক্ষ ও কঠোর অবস্থান নিলে তারা ভোটের অনিয়ম ঠেকাতে পারতেন। তারা নির্বাচন না করতে পারত, নির্বাচন বন্ধ করে দিতে পারত, তারা এমনকি পদত্যাগ করতে পারত। তারা যদি তাদের সাংবিধানিক দায়িত্ব হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তাদের সাংবিধানিক দায়িত্ব কিন্তু সরকারের অনুগত হওয়া নয়, সরকারের স্বার্থ রক্ষা করা নয়। আর কমিশনের সাবেক সদস্য ডক্টর আব্দুল আলিম মনে করেন, এ ধরনের গ্রেপ্তার ও বিচারের ঘটনা বর্তমান নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বার্তা দেয়। ইলেকশনটাকে ফেয়ার হওয়ার একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করবে এই ভয়টা। আমি যখন ইলেকশন ভালো করতে পারি আমি পদত্যাগ করবো, কিন্তু যখন আমি দেখছি যে আমি ভালো করতে পারছি না, আমি এটাকে আঁকড়ে ধরে রাখছি, এটা তো ঠিক না। কাজে এটা তো থাকা দরকার। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।